হে এভরিওয়ান, আই থিঙ্ক প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল আমাদের সেগুলো থেকে আমরা প্রিমিয়ার প্রোর খুব বেসিক একটা ধারণা লাভ করছি এবং কিভাবে আমাদের মিডিয়া ফাইলগুলো আমাদের প্রজেক্ট ফাইলে ইম্পোর্ট করতে হয় এবং কিভাবে সেগুলো থেকে একটা টাইমলাইন সিকোয়েন্স ক্রিয়েট করতে হয় তা আমরা এত দূর অব্দি শিখছি। তো আজকে আমরা দেখব একটা সিকোয়েন্সকে কিভাবে সেটিং করতে হয়, আই মিন সিকোয়েন্স সেটিংস। তো আর দেরি না করে চলে যাই স্ক্রিনে। এর আগের ভিডিওতে আমরা শিখেছি যে সিকোয়েন্স কিভাবে তৈরি করতে হয়। সিকোয়েন্স তৈরি করার বেশ কয়েকটা প্রসেস আমি দেখিয়েছি। এখানে মাই ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড সিকোয়েন্স তৈরি করা আছে। তো এর আগের ভিডিওতে আমি সিকোয়েন্স সেটিংস নিয়ে একটু হিন্ট দিয়েছিলাম। তো আজকে আমরা দেখব যে একটা সিকোয়েন্সকে কিভাবে সেটিং করা যায়। তো আমরা চাইলে আমাদের যে এক্সিস্টিং সিকোয়েন্সগুলো আছে আমরা এগুলোতেও সেটিংস করতে পারি, অথবা আমরা যখন একটা নতুন সিকোয়েন্স ক্রিয়েট করব তখন আমরা তার সেটিংসটা বলে দিতে পারি। তো আমি যদি এখন প্রজেক্ট প্যানেলে যাই এবং যে কোনো একটা ফাঁকা জায়গায় এইখানে কিংবা এইখানে রাইট ক্লিক করি, তাহলে এই যে নিউ আইটেম নেমে যে অপশনটা আছে এর প্রথমেই সিকোয়েন্স সেটিংসটা দেখা যাবে। তো এখানে আগে থেকে কিছু সিকোয়েন্স সেটিংসের প্রিসেট অ্যাভেলেবল আছে প্রিমিয়ার প্রোতে বাই ডিফল্ট। আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারি, অথবা ম্যানুয়ালি এই সেটিংস ট্যাবে গিয়েও আমাদের সিকোয়েন্সকে সেটিং করতে পারি। তো এই সিকোয়েন্স প্রিসেটে অনেকগুলো ক্যামেরার বাই ডিফল্ট কিছু সেটিংস প্রিসেট হিসাবে দেওয়া আছে। তো আমাদের এগুলো খুব বেশি ইউজ করার দরকার হবে না। বেটার সবসময় সেটিংস ট্যাব থেকে ম্যানুয়ালি প্যারামিটার্সগুলো সিলেক্ট করা এবং কাস্টমাইজ করা। তো এখানে বাই ডিফল্ট এডিটিং মোড ডিএসএলআর দেওয়া আছে, তো আমি সেটাকে কাস্টম করে নিচ্ছি। আর টাইম বেস এখানে দেওয়া আছে 29.97 FPS, তো আমি সেটাকে 30 FPS করে নিচ্ছি। বিকজ ইউজুয়ালি ইউটিউবের ভিডিওগুলো আমরা 30 FPS-এ রেকর্ড করে থাকি বা আপলোড করে থাকি, বাট এখানে আরও অন্যান্য ফ্রেম রেট আছে। তো ফ্রেম রেট, FPS এগুলো সম্পর্কে আমি ডিটেলস যাচ্ছি না। ইনফ্যাক্ট আমি এখানের কোনো কিছু সম্পর্কে খুব বেশি ডিটেলসে যাব না, বিকজ আমরা এখন বিগিনিং শুরুর ধাপে আছি। সো আমাদের জাস্ট সেটিংগুলো কী কী হওয়া উচিত, প্যারামিটারগুলো এক্স্যাক্টলি সেটা জানলে আপাতত হচ্ছে। আর ভিডিও ফ্রেম সাইজে 1920 বা 1080, এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা ভিডিও ফরম্যাট সাইজ। ভার্টিক্যাল 16:9 অ্যাসপেক্ট রেশিও, পিক্সেল সাইজ স্কোয়ার পিক্সেল 1। এখানে যা যা আছে অ্যাকচুয়ালি খুব বেশি কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। যদি কারোর এই ভিডিও প্রিভিউসে কুইক টাইমের পরিবর্তে আইফ্রেম অনলি এমপিইজি থাকে, তো এটা একটু চেঞ্জ করে কুইক টাইমে করে নিলেই হচ্ছে। এটা হচ্ছে আমরা যে এডিটিং করার সময় আমাদের প্রোগ্রাম মনিটরে যে প্রিভিউটা দেখতে পারবো, সেটা হচ্ছে একটা প্রিভিউ ফাইল ফরম্যাট এখানে। তো এটা হচ্ছে যথেষ্ট হাই কোয়ালিটি একটা ফাইল ফরম্যাট। তো আপনি যদি পিসি একটু হাই কনফিগার হয় তো এটা বেটার কুইক টাইমে রাখা, আর আদারওয়াইজ আইফ্রেম অনলি এমপিগ রাখলেও হচ্ছে। তো এখানে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। আমি এখানে সব কিছুই মোটামুটি খুবই হালকাভাবে দেখাইছি। এখানে যেমন ডিসপ্লে ফাইল ফরম্যাট, ওয়ার্কিং কালার স্পেস, এগুলো সম্পর্কে আমি খুব বেশি কিছু বলি না। এগুলো সম্পর্কে আমরা নেক্সট পরবর্তী হয়তো কোনো ভিডিওতে দেখব যে কোন কালার স্পেস বা ডিসপ্লে ফরম্যাট বা অ্যাসপেক্ট রেশিও বা ফ্রেম সাইজ আমাদের ইউজ করা উচিত। বাট এই ভিডিওর জন্য এটুকুই। আর সবার শেষে এই নিচে সিকোয়েন্স সেটিংস থেকে এখানে জাস্ট নামটা চেঞ্জ করে নিতে পারেন, মাই ফোর্থ সিকোয়েন্স, দেন হিট ওকে। তো আমরা আমাদের চতুর্থ সিকোয়েন্স তৈরি করে ফেলেছি। আপাতত এই সিকোয়েন্সে কিছু নাই, ব্ল্যাঙ্ক একটা সিকোয়েন্স। আপনি চাইলে যে কোনো একটা ভিডিও অডিও ফাইল এখানে এনে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে নতুন সিকোয়েন্সে কাজ শুরু করতে পারে। ওকে, তো এই ছিল মোটামুটি সিকোয়েন্স সেটিংসের দিস অ্যান্ড দ্যাট। তো আই থিঙ্ক আমি মোটামুটি সব বিষয়গুলোই কভার করছি যেগুলো সিকোয়েন্স সেটিংস ইউজুয়ালি দরকার হয়। বাট স্টিল যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্স অলওয়েজ খোলা, ইউ ক্যান টাইপ দেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ওয়ান।